বুকে শেষ রক্তবন্ধী দিয়ে হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি আদর্শ বাস্তবায়ন করব, 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে হটাবো। বাংলাদেশে জনগণের হারিয়ে যাওয়া অধিকারগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং সেই লড়াই আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চিন্তা ভাবনা, যে চেতনা থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, এই সমস্ত জায়গা থেকে আজকে বাংলাদেশ অনেক দূরে। জিয়াউর রহমান সাহেব, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, উনি শাহাদত বরণ করছেন। ওনার যেই আদর্শ ছিল, ওনার যে আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা যুদ্ধ করছি, আমরা সেই যুদ্ধ থেকে পিছিয়ে নাই। এই খুনি হাসিনা জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন হলে এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, যার কারণে কিন্তু আমাদের উপর এত নির্যাতন নিপীড়ন। আমরা বুকে শেষ রক্তবন্ধী দিয়ে হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি আদর্শ বাস্তবায়ন করব, 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে হটাবো এবং আমাদের দেশটির বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনবো। এবং মানুষ যে ভোটাধিকারের জন্য আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী দেশটির বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। ইনশাল্লাহ এর শেষ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আপাতদৃষ্টিতে বলা যায় তারা অনেকখানি সফল হয়েছে। আজকে তারাই নির্ধারণ করছে বাংলাদেশে কে রাষ্ট্র ক্ষমতায় যাবে, কে যাবে না। তারাই বাংলাদেশের বাজেট তৈরি করছে, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন সেটাও তারাই নির্ধারণ করছে এবং একজন পুতুল প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন। এটি হচ্ছে বাস্তবতা। Cinematic display, photography master, performance expert, NextG N9। কিন্তু এর পাশাপাশি জনগণের যে লড়াই চলছে আজকে দীর্ঘ 15 বছর ধরে, সেই লড়াইয়ের পথে আমরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি, অত্যাচারের সম্মুখীন হচ্ছে, নির্যাতনের সম্মুখীন হচ্ছে। আমাদের বহু সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমাদের লড়াই একটাই, যে একটি স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমাদের 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ, একটি সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ এখন নাই, সেই বাংলাদেশ আমরা ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশে জনগণের হারিয়ে যাওয়া অধিকারগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং সেই লড়াই আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। পৃথিবীর ইতিহাসে জনগণের ন্যায়সঙ্গত কোনো লড়াই কখনোই ব্যর্থ হয় নাই এবং আমাদের এই লড়াইও ব্যর্থ হবে না। আমরা আপাতদৃষ্টিতে মনে করছি যে নতুন একটি যুদ্ধের প্রসব বেদনায় এখন বাংলাদেশ। আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে, কিন্তু বাংলাদেশকে আমরা আমাদের স্বাধীন সত্তাগুলো আমরা ফিরিয়ে আনবো এবং বিশ্বের বুকে বাংলাদেশ আবার একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা দ্রুত এগিয়ে যাব অগ্রগতির চূড়ান্ত সীমানায়, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের শহীদ মুক্তিযোদ্ধা। এটা সত্য, হয়তো বা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শ আমরা পুরোপুরি এখনো বাস্তবায়ন করতে পারিনি এবং আমরা নিজেরাও নিজেদের ভিতর ধারণ করতে পারিনি, যার জন্য এই লড়াই আমাদের দীর্ঘায়িত হচ্ছে। আমরা যদি শহীদ জিয়ার আদর্শকে পুরোপুরি ধারণ করতে পারতাম, আমরা যারা শহীদ জিয়ার সৈনিকরা আছি, তাহলে হয়তো আমাদের লড়াই এত দীর্ঘায়িত হতো না। যাই হোক, আমরা চেষ্টা করছি আমাদের নেতার সমস্ত আদর্শকে আমাদের পক্ষে ধারণ করতে এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে। আমরা আশা করছি যে বিগত 15 বছরের লড়াইয়ে আমাদের সাচ্চা সৈনিক যারা শহীদ জিয়ার সঠিক সৈনিক, তারা মাঠে তাদের অবস্থান নিয়েছে এবং এই লড়াই খুব শীঘ্রই তার সাফল্যের ঠিকানা খুঁজে পাবে ইনশাল্লাহ।